রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৬০০ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি ক্রাসিনিকভ। দীর্ঘ ৬ শতক ধরে নিষ্ক্রিয় থাকা এই আগ্নেয়গিরি হঠাৎ করেই অগ্ন্যুৎপাত শুরু করায় বিস্মিত বিজ্ঞানীরাও। সংবাদ মাধ্যম ও গবেষকদের বরাতে জানা গেছে, সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যে ঘটে যাওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে এই অগ্ন্যুৎপাতের সরাসরি সম্পর্ক থাকতে পারে। রাশিয়ার অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গ্রিনা জানিয়েছেন, ঐতিহাসিক নথি ঘেঁটে দেখা গেছে সর্বশেষ ১৪৬৩ সালে এই আগ্নেয়গিরি থেকে লাভা উৎকীর্ণ হয়েছিল। এরপর থেকে আর কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ভূমিকম্পের ফলেই আবার সক্রিয় হয়েছে এই সুপ্ত আগ্নেয়গিরিটি। ওই ভূমিকম্পের জেরে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলি পর্যন্ত জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে প্রায় ৬০০০ মিটার উঁচু ছায়ের মেঘ ছড়িয়ে পড়ছে আকাশে। তবে আসার কথা এই ছায়ের মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে, যেখানে জনবসতি নেই। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, যদিও জনজীবনে তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই, তবে ওই এলাকা দিয়ে চলাচলকারী বিমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা উচ্চ ঝুঁকির নির্দেশনা বহন করে। এদিকে আগ্নেয়গিরির জেগে ওঠার পাশাপাশি একই সময়ে কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নতুন করে ৩টি এলাকায় সুনামির শঙ্কা দেখা দিয়েছে। যদিও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা এখনও কোনো বড় বিপদের ইঙ্গিত দেয়নি, তবে রুশ কর্তৃপক্ষ উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ফলে এই মুহূর্তে অঞ্চলটির পরিস্থিতি বেশ উত্তেজনাকর হলেও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে পুরো বিষয়টি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।